আইএমএফের ভর্তুকি কমানোর শর্ত থাকলেও আসছে বাজেটে উল্টো পথে হাঁটছে সরকার। বিদ্যুৎ, গ্যাস, সারসহ বিভিন্ন খাতে বাড়ছে ভর্তুকি ও প্রণোদনা বরাদ্দ। অর্থনীতিবিদরা বলছেন, এসব ভর্তুকি একদিকে যেমনি বাড়াচ্ছে অর্থনীতির চাপ, অন্যদিকে তৈরি হচ্ছে এলডিসি উত্তোলনের পর দীর্ঘমেয়াদের ঝুঁকি। দেলোয়ার দোলনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংকটের ফলে বিপর্যয়ে পড়ে দেশের জ্বালানি খাত। চাহিদা মতো যোগানে সরকারকে গুনতে হয় বাড়তি অর্থ। গেল ৩ মাসে প্রায় ১ লাখ কোটি টাকার উপরে এ খাতে ভর্তুকি গুনে জ্বালানি মন্ত্রণালয়, যেখানে ভর্তুকি না দিতে কঠোর নির্দেশনা রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের। বিদ্যুৎ, কৃষিসহ বিভিন্ন খাতে ভর্তুকি ও প্রণোদনার রেওয়াজ অব্যাহত থাকছে, আসছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটেও। অর্থ মন্ত্রণালয় বলছে, চলতি অর্থ বছরে বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ বাবদ মূল বরাদ্দ ছিল ১,১৫,০০০ কোটি টাকা। যদিও সংশোধিত হয়ে পরে তা কমে হয় ১,১২,০০০ কোটি টাকা। আসছে অর্থ বছরে যা বেড়ে হচ্ছে ১,১৭,২২৫ কোটি টাকা। আইএমএফ যখন দেখতেছে যে তারা এই লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা বিভিন্ন কার্ড বিলি করতেছে, এই সংস্কারে তারা ভিন্ন মত সৃষ্টি করার কারণে আইএমএফ খুশি হয়নি। সোশ্যাল সেফটি নেটে প্রায় মিনিমাম ১,৩০,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকা সরকার বাজেট রাখবে, কারণ ৩৪ লাখ মানুষ দেয়, ট্যাক্স দেয়, তাই না? তো এই মানুষগুলোকে আপনি আবার আরও ৩০,০০০ টাকা করে বছরে দিচ্ছেন। তো আমি মনে করি থিওরিটিক্যালি এটা ফ্লড। অর্থ বিভাগের পর্যবেক্ষণ বলছে, চলমান বৈশ্বিক উত্তেজনায় সংকটে বিদ্যুৎ, গ্যাস ও কৃষি খাত, যা স্বাভাবিক রাখতে দরকার অতিরিক্ত ভর্তুকি। রয়েছে ফ্যামিলি ও কৃষি কার্ডের মতো রাজনৈতিক কর্মসূচিও। অথচ এলডিসি তালিকা থেকে বের হওয়ার পর বাদ দিতে হবে ভর্তুকির রীতি। প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। আপনি অর্থনৈতিক উত্তরণের জন্য আপনার রাজনৈতিক এবং গভর্নেন্স রিলেটেড শাসনটা আরও দক্ষ এবং আরও স্বচ্ছ, আরও দুর্নীতিমুক্ত হওয়ার কথা। দুর্নীতিমুক্ত না হোক, দুর্নীতির পরিমাণ, এটা দলীয়করণ করলে তো দুর্নীতি হবেই। আইএমএফের চলমান ঋণ কর্মসূচির এখনও ২ কিস্তি বাকি, অব্যাহত ভর্তুকি ও কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ার মতো কারণে। ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন দেয় আইএমএফ। পরবর্তীতে যা বেড়ে দাঁড়ায় ৫৫০ কোটি মার্কিন ডলারে। শর্ত হিসেবে বলা হয়, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কমাতে হবে ভর্তুকি। সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম কিছুটা সমন্বয় করা হলেও বিদ্যুৎ খাতে আসছে বাজেটে ভর্তুকি ধরা হয়েছে ৩৭,০০০ কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।